বর্তমান ইরানের ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীন ইতিহাস। প্রায় 2500 বছর আগে আকেমেনিড সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। তখন দেশটির নাম ছিল পারস্য পার্সিয়া। আধুনিক ইরান। 1935 সালে পারস্য নাম পরিবর্তন করে ইরান রাখা হয়। 1979 সালে ঘটে ইরানি বিপ্লব। এতে রাজতন্ত্র শেষ হয়, ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই বিপ্লবের পর থেকেই ইরান আমেরিকা বিরোধী শক্তি হিসেবে দাঁড়ায়। ইরান কেন এত শক্তিশালী? 1. ভৌগোলিক শক্তি। ইরানের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের কেন্দ্র। পাশে উপসাগর হরমুজ স্ট্রেইট। এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল যায়। তাই ইরান চাইলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। 2. বড় জনসংখ্যা। প্রায় 85 মিলিয়ন মানুষ। শিক্ষিত ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন। মানে যুদ্ধ বা প্রযুক্তিতে নিজস্ব লোকবল আছে। 3. শক্তিশালী সামরিক বাহিনী। ইরানের সেনাবাহিনী 2 ভাগে বিভক্ত। রেগুলার আর্মি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আর্ড খুব শক্তিশালী এবং সরাসরি সরকারের নিয়ন্ত্রণে। তাদের বিশেষ শক্তি: ব্যালিস্টিক মিসাইল, ড্রোন প্রযুক্তি, সাইবার যুদ্ধ। 4. প্রক্সি শক্তি প্রক্সি ওয়ার। ইরান সরাসরি যুদ্ধ না করে অন্য দেশগুলোতে প্রভাব বিস্তার করে, যেমন হিজবুল্লাহ লেবানন, হামাস ফিলিস্তিন। এতে ইরান সরাসরি আক্রমণ না করেও শত্রুকে চাপে রাখে। 5. নিজস্ব অস্ত্র উৎপাদন। ইরান অনেক অস্ত্র নিজেই তৈরি করে। ড্রোন, মিসাইল, সাবমেরিন। তাই নিষেধাজ্ঞা থাকলেও পুরোপুরি থামানো যায় না। 6. ধর্মীয় ও আদর্শিক শক্তি। ইরান একটি ইসলামিক রাষ্ট্র। তাদের জনগণের মধ্যে শক্তিশালী আদর্শিক ঐক্য আছে। এটা যুদ্ধের সময় বড় শক্তি হয়ে দাঁড়ায়। আমেরিকা ও ইসরায়েল কেন ইরানকে দমন করতে পারে না? 1. সরাসরি যুদ্ধ খুব বিপজ্জনক। যদি যুক্তরাষ্ট্র ইরানের সাথে সরাসরি যুদ্ধ করে, পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে। তেলের দাম আকাশচুম্বী হবে। বিশ্ব অর্থনীতি ধসে পড়তে পারে। 2. ইরানের পাল্টা আঘাত। ইরান আক্রমণ করলে ইসরায়েলে মিসাইল হামলা, আমেরিকার ঘাঁটিতে আক্রমণ, হরমুজ স্ট্রেইট বন্ধ। এতে বড় ক্ষতি হবে। 3. প্রক্সি যুদ্ধের ভয়। ইরান তার মিত্রদের দিয়ে হামলা করাতে পারে। হিজবুল্লাহ, হামাস। এতে যুদ্ধ অনেক বড় হয়ে যাবে। 4. পাহাড়ি ভূখণ্ড। ইরানের ভৌগোলিক অবস্থা: পাহাড়, মরুভূমি। আক্রমণ করে দখল করা খুব কঠিন। 5. পারমাণবিক ইস্যু। ইরান পারমাণবিক প্রযুক্তির দিকে এগিয়েছে। যদি পুরোপুরি পারমাণবিক শক্তিধর হয়, তাকে আক্রমণ করা আরও কঠিন হবে। 6. আন্তর্জাতিক রাজনীতি। সব দেশ আমেরিকার পক্ষে না, যেমন চীন, রাশিয়া। তারা ইরানকে সমর্থন বা সাহায্য করে। ইরান বনাম ইসরায়েল সংক্ষিপ্ত তুলনা। বিষয়: ইরান, ইসরায়েল। আয়তন: অনেক বড়, ছোট। জনসংখ্যা: বেশি, কম। প্রযুক্তি: মাঝারি, খুব উন্নত। সামরিক: শক্তিশালী, অত্যাধুনিক। ইসরায়েল প্রযুক্তিতে এগিয়ে। ইরান আকার ও কৌশলে শক্তিশালী। ইরান কেন টিকে আছে? কারণগুলো: নিজস্ব অস্ত্র তৈরি, কৌশলী যুদ্ধ প্রক্সি, শক্তিশালী জনগণ, বড় ভৌগোলিক সুবিধা, আন্তর্জাতিক সমর্থন। বাস্তব সত্য: ইরানকে হারানো অসম্ভব না, কিন্তু খুব কঠিন এবং ব্যয়বহুল। তাই আমেরিকা ও ইসরায়েল সরাসরি যুদ্ধ এড়িয়ে চলে। তারা নিষেধাজ্ঞা, চাপ, কূটনীতি ব্যবহার করে। শেষ কথা: ইরান শুধু সামরিক শক্তির জন্য শক্তিশালী না, তারা কৌশল, অবস্থান
এবং ধৈর্যের কারণে শক্তিশালী। এই কারণেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহজে ইরানকে দমন করতে পারে না।